নতুন বছরের প্রথম দিনটি ঘিরে একসময় জমজমাট আয়োজন থাকতো হালকাথার। পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খোলার ঐতিহ্য ছিল ব্যবসায়ীদের বড় উৎসব। তবে কালের বিবর্তনে সেই আয়োজন এখন অনেকটাই ম্লান। আর চলতি বছরের বৈশ্বিক পরিস্থিতির কারণে স্বর্ণের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বৈশাখের উৎসবেও। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। পহেলা বৈশাখ মানেই ছিল নতুন বছরকে ঘিরে আনন্দ আর উৎসবের আমেজ। ব্যবসায়ী সম্প্রদায়, বিশেষত স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটির অন্যতম আকর্ষণ ছিল হালখাতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সেই চিত্র। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, ডিজিটাল লেনদেন আর জীবনযাত্রার পরিবর্তনে হালখাতার সেই ঐতিহ্য এখন প্রায় হারিয়েই যাচ্ছে। রাজধানীর তাঁতীবাজার আর বায়তুল মোকাররমের স্বর্ণের দোকানগুলোতে একসময় পহেলা বৈশাখে হালখাতার ধুম ছিল। তবে এখন অনেকটাই কমেছে এই আয়োজন। ক্রেতা বিক্রেতারা বলছেন, স্বর্ণের বাড়তি দামের কারণে আয়োজন থাকলেও নেই তেমন ক্রেতা উপস্থিতি। এখানে আমরা সাজায় বসে রয়েছি, কাস্টমার নেই, কী করবো? এটা তো আমাদের একটা আক্ষেপ। ক্রয় ক্ষমতার ভিতরে থাকলে সবাই কিনতে পারবে, আনন্দ সহকারে আমরা বিক্রি করি। আয়োজনটা কম হওয়ার কারণ হচ্ছে যে স্বর্ণের দাম বৈশ্বিকভাবে ঊর্ধ্বগতি, যেটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে। তো আমরা আশাবাদী যে স্বর্ণের দাম স্থিতিশীল হবে। স্বর্ণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ কমেছে, আর তাই নেই আগের সেই উৎসব মুখর পরিবেশ। স্বর্ণের দামটা বেশি, যা সাধ্যের ভিতরে থাকে নিতে পারি না। স্বর্ণের দাম বেশি থাকাতে কিছুটা অনেকটাই মানুষে কিনছেন, খাচ্ছে, মানুষের তো আর এইভাবে কিনতে অসম্ভব। হালখাতার সেই পুরনো ঐতিহ্য হারালেও তবুও কিছু ব্যবসায়ী চেষ্টা করছেন এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে। এই সুযোগে ক্রেতারাও কিছুটা দাম কমের আশায় এসেছেন স্বর্ণের দোকানে। পয়লা বৈশাখ উপলক্ষে একটু ছাড় দিতে হয়, আগেও দিছি, এখনও দিই। বিশেষ করে আজকের জন্য একটু হালকা পাতলা ছাড় দিয়ে বেশি। স্বর্ণ নিচ্ছি, এই জন্য কিছু টাকা বাকি ছিল, হালখাতা করতেছে আজকে। পুরোনো হালখাতা, পুরোনো লেনদেন ক্লিয়ার করে নতুনভাবে আবার শুরু করি। গিফট রেখেছি, মিষ্টি মুখ করেছি। আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর আয়োজন রাখা হয়, গিফট রাখা হয়, মজুরি, ব্যাট, এগুলো। ভালো আনন্দিত হই, বাচ্চারা একটু ঘুরতে পারে, আমরাও ঘুরতে পারি, আর একটু এই সুযোগে একটু জুয়েলারি কেনা হয়। বৈশাখ উপলক্ষে অনেক ছাড় দিয়েছে এবং কিছু উপহার দিয়েছে, এই জন্য আর কি আশা। সময়ের সঙ্গে বদলালেও ঐতিহ্যের এই ধারাকে টিকিয়ে রাখার চেষ্টা অব্যাহত থাকুক, এই প্রত্যাশাই সবার। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।